ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের জাবেদ ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের মিনহাস ভাই। আলোচনা হবে, নাত হবে। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, বিভিন্ন বিখ্যাত মনীষী যারা, তাদের ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। সেই সুবাদে আজকে আমরা আলোচনা করব আসহাবে সুফা। জি হ্যাঁ, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বক্ষণ পড়ে থাকতেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে নিজের দুনিয়া বানিয়ে নিয়েছেন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে নিজের জীবনের চাইতেও দামি বানিয়ে নিয়েছেন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যকে অত্যাধিক পছন্দনীয় করে তুলেছেন, সেই আসহাবে সুফাদের ইশকে রাসূল নিয়ে আমরা আলোচনা করব। আসহাবে সুফার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অন্তর্ভুক্ত ছিলেন। তো ওনাদের ইশক কেমন ছিল, ওনাদের ভালোবাসা কেমন ছিল, ওনাদের আমার নবীর প্রতি টান কেমন ছিল, সেটা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন, মিনহাজ ভাই আছেন, একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাতে রাসূল শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্ভব হলে আদব সহকারে বসে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাতে রাসূল শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله। इश्क मुस्तफा गम मुस्तफा जिसके सीने में है वो कहीं भी रहे, लेकिन वो मदीने में है। वो कहीं भी रहे लेकिन मदीने में है।
صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ لم یاتی نذیرک فی نظر مثل تو نشد پیدا جانا جگراج کو تاج تورے سر سو جگراج کو تاج تورے سر سو ہے تجھے کو شہ دوسرا جانا تجھے کو شہ دوسرا جانا لم یاتی نذیرک فی نظر لم یاتی نذیرک فی نظر مثل شد پیدا جانا البحر علا والموج طغى البحر علا والموج طغى من بےکسو طوفان ہو شیروبا من بےکسو طوفان ہو شیروبا مجھے دھارے میں ہو بگڑی ہے ہوا یا رسول اللہ یا حبیب اللہ مجھے دھارے میں ہو بگڑی ہے ہوا موری نیا پار لگا جانا موری نیا پار آ جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ
তুমি সর্বপ্রথম এলে বসে মিজলে তু না শুদে পেদা জানা জগরাজ কোতাজ তোরে सरसो है तुझे को शहे दूसरा जाना है तुझे को शहे दूसरा जाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দ্বারা, নিগাহে করম দ্বারা ধন্য করুক এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে নিজের জীবনকে উৎসর্গ করার সেই তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আজকে আমরা আলোচনা বিষয় রেখেছি আসহাবে সুফফার ইশকে রসুল নিয়ে। আসলে শুরুতে আমরা জেনে নেই আসহাবে সুফফা কারা। হুজুর, আসহাবে সুফফা হলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কিরাম আলাইহিম রিদওয়ান, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী শরীফ রয়েছে, এখানে একটা জায়গা রয়েছে যেটা 12 ফিট হয়তো বা 30 ফিট কম বেশি এমন হবে, ওই জায়গার মধ্যে অবস্থান করতেন। আচ্ছা, তাদের সংখ্যা হচ্ছে 400 বা 500। আসহাবে সুফফা এমন একটা মহাত্মার নাম যারা দিন ইসলামের জন্য নিজেদেরকে অকাতরে কি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। জি, নিজের জীবনকে পুরা হোল লাইফকে তারা কি করে দিয়েছেন, দিন ইসলামের জন্য অতিবাহিত করে দিয়েছেন। আসহাবে সুফফা যারা এমন সাহাবী রসুল ছিলেন যারা, আল্লাহু আকবার, এই মহাত্মার বিশেষত্বই বা কী বলবো, তাদের মধ্যে 70 জন এমন ছিল যাদের পরনে, অর্থাৎ তাদের শরীর ঢাকার, পুরা শরীর ঢাকার মতো কি ছিল না, বস্ত্র ছিল না, বস্ত্র ছিল না। জি, তারপরও কিন্তু তারা যে তাদের ইশক কেমন আছে, যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়েন নাই। জি, তারা ওই পবিত্র মাহাত্মা, তারা হলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উম্মত আছে, জি, উম্মতের মর্যাদাও আছে, কিন্তু সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান অতুলনীয় তাদের মধ্যে। বেশক, যেমন তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। শুধু তাই নয়, তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বপ্রথম তাদের এই দলটাকে নেকির দাওয়াত দিয়েছিলেন। তারা কেন এবং মর্যাদাবান হবে না, তারা ইসলামের প্রথম যুগে, এখন তো ইসলামের স্বর্ণালী যুগ আছে, তখন ইসলামের এমন প্রচার প্রসার ছিল না। ওই কঠিন যুগের মধ্যে তারা বিপদ সাকুল্য, অর্থাৎ বলা হচ্ছে নিজেদের আপনজনের পাশাপাশি, অর্থাৎ যারা বাহিরের ছিল, অর্থাৎ পরিবেশের যারা ছিল, তারা পর্যন্ত শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু তারা ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন। এই মহাত্মা আসহাবে সুফফা, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবেসে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে সহচর্যে রাখার জন্য নির্দেশও দিয়েছেন। জি, আসহাবে সুফফার মধ্যে যদি আমরা হিসাব করতে যাই, অসংখ্য সাহাবী রাসূল আছেন। তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এবং আরও অনেকেই আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আছেন। তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে জিনার ইশকের কথা যদি উঠে, যে তিনি এমন অবস্থা ছিলেন যে ক্ষুধার কারণে সে অনেক সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারত না, পড়ে যেত। অনেকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করতেন, পাগল মনে করতেন। আসলে তিনি পাগল ছিলেন না,
ছিলেন আসলে পাগল। কার জন্য পাগল ছিলেন? দো জাহানের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন। আসলে আসহাবে সুফা যারা আছেন তারা এমন গরিব ছিলেন যারা অনেক সময় কয়েক বেলা না খেয়ে থাকতেন। শুধু তাই নয়, কয়েকদিন না খেয়ে থাকতেন। যখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সদকা আসতো, তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সদকা কি করতেন? আসহাবে সুফাদের মাঝে বিলীন করে দিতেন, বন্টন করে দিতেন। এবং যদি কোনো আমার সরকারি দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার আসতো, ওখান থেকে কিছু দুজাহানের মালিক ও মুক্তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন এবং পাশাপাশি কি করতেন? আসহাবি সুফাদেরকে কি করতেন? এগুলা বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তাদের ইসলামের প্রচারের ধরন এমন ছিল, তারা এমন কঠিন মুহূর্তে ইসলাম প্রচার করেছেন যে অনেক সময় যখন তারা নামাজে দাঁড়াতেন, বলা হতো যে নামাজ থেকে তারা ক্ষুধার কারণে অর্থাৎ শরীর দুর্বলতার কারণে তারা পড়ে যেতেন। যদি আসহাবে সুফা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলের এই অবস্থা, তাহলে আমরা তো আমার নবীর উম্মত আছি, আমরা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করি, কেনই বা মহব্বত করব না? একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন সম্পদ সন্তান সন্ততি যা কিছু আছে, এরপরে আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। তখন আমার রাসূল করিম রাফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ফারুক আজম, যে কেউ যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল সন্তান সন্ততি যা কিছু আছে এর চেয়ে বেশি ভালোবাসবে না, সে পরিপূর্ণ মুমিন নয়। অর্থাৎ এই হাদিসে মোবারকা দ্বারা বোঝা যায় যে সবচাইতে বেশি ভালোবাসার কার দাবি, কাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ওই জন্য তো আসহাবে সুফা অর্থাৎ যাদের ধন ছিল না, দৌলত ছিল না, অর্থ ছিল না, সামর্থ্য ছিল না, খুব দুর্বল ছিল আর্থিকভাবে, তারপরও কিন্তু ইশকের কারণে মহব্বতের কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাড়েন নাই, কদম ছাড়েন নাই। মাশাআল্লাহ। আসলে ভালোবাসার বিভিন্ন প্রকার থাকে, যেমন ভাই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, ভালোবাসার বিভিন্ন প্রকার আছে। কিন্তু হাদিসে মোবারকা দ্বারা, হাদিসে পাক দ্বারা আমাদেরকে এটাই ইন্ডিকেট করে যে সবচাইতে বেশি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছেন আসহাবে সুফা। বেশক। কিন্তু আমি তো উম্মত আছি, ওই নবীর উম্মত এখনও আমিও আছি, মাদানী চ্যানেলের দর্শক আপনিও আছেন, যে আমার আপনার কেমন ভালোবাসার প্রকাশ করা চাই। শুধু আমি মহব্বতে থাকব, জবান দিয়ে সুন্দর সুন্দর বাক্যের মধ্যে থাকব, যেগুলো আখিরাতে কোনো কাজে আসবে না, যেগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। শুধু মুখ দিয়ে আমরা কি করব, যে আমাদের ভালোবাসা জাহির করব, কিন্তু আমাদের কর্ম অর্থাৎ আমল দিয়ে আমরা এটা প্রকাশ করব না, এটা কেমন? তাই আমাদের উচিত যে আসহাবে সুফার যে উদ্দেশ্য, আসহাবে সুফা যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমরা যেন তাদেরকে পদাঙ্কন অনুসরণ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক, আসহাবে সুফা যারা ছিলেন তারা কিন্তু নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। ঘর দেখেন নাই, বাড়ি দেখেন নাই, সম্পদ দেখেন নাই, অর্থ দেখেন নাই, এবং নিজের এত অভাব ছিল, এত অনটন ছিল এবং এত অসহায়ত্বের মধ্যে ছিলেন, কিন্তু এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকাকে ওনারা দামি মনে করতেন, অমূল্য সম্পদের মতো মনে করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাদেরকে অনেক ভালোবাসতেন। যেখানেই যেতেন আসহাবে সুফাদের কথা মনে রাখতেন, আসহাবে সুফাদের কীভাবে ভরণ পোষণ হবে, আসহাবে সুফার যেখানে যেতেন আসহাবে সুফাদের কেই প্রাধান্যতা বেশি দিতেন, এবং কিছু আসলেও আসহাবে সুফাদের প্রাধান্যতা সেখানে বেড়ে যেত। তো কয়েকজন সাহাবীর নাম আমার হুজুর উল্লেখ করেছেন, তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ব্যাপারে আমরা সবাই জানি যে উনি কেমন কষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। এমন এমন অনেক সাহাবী আছেন আসহাবে সুফার মধ্যে যারা শুধুমাত্র একটি বস্ত্রের অধিকারী ছিলেন। এমনও হতো অনেক সময় যে নামাজটুকু পড়ে তাড়াতাড়ি দৌড় দিতে হতো ঘরের দিকে, কেননা ঘরে ওনার স্ত্রী অপেক্ষা করছে ওই একটি কাপড় দিয়ে তিনি নামাজ আদায় করবেন। কিন্তু এমন পরিস্থিতির মধ্য দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানকে ওনারা ছাড়েননি। আজ আমরা সামান্য পেরেশানি, সামান্য অসুস্থতা, সামান্য দুঃখ কষ্ট দুর্দশা যদি আমাদেরকে পেয়ে বসে, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা ভুলে যাই, ওনাদের হুকুম আহকামকে ভুলে যাই। কিন্তু এনারা দেখুন কেমন পরিস্থিতি, হ্যাঁ, একটি বস্ত্র যেখানে স্বামী নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরে যেতে হচ্ছে সেটা দিয়ে স্ত্রী নামাজ আদায় করবে। এমন পরিস্থিতির মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকামকে না ছাড়া, ফরজ ইবাদতকে না ছাড়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে না ছাড়া, এটা কেমন আপনার আত্মত্যাগ। আল্লাহ করিম আমাদের সবাইকে আসহাবে সুফা যারা ছিলেন ওনাদের মতো আত্মত্যাগ দেয়ার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহাদ মহব্বত করার সেই তৌফিক দান করুক। দর্শক, আপনাদের কিছু কল আছে, কলগুলো নিব, ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি, কল চালিয়ে দিবে। আমার নাম মজিবুর রহমান, অনুষ্ঠান দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম রিদওয়ান, আমার বাসা দিনাজপুর। আমি একটি কালাম শুনতে চাই। গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। আয় হায় আয় হায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিনহাজ ভাই রেডি থাকেন, ইনশাআল্লাহ শোনাবেন আমাদেরকে। নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি মাদানী চ্যানেল দেখে। আমার বাসায় বুঝতে পারছি কিনা এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর দেখার মতো এটা। মাশাআল্লাহ, অনেক কিছু উপভোগ করতে পারছি। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত তাদের অনুষ্ঠান দেখে। খুব কান্না আছে আমার। আমি দোয়া করছি আপনাদের জন্য, আপনারা একটু দোয়া করেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আপনার দেখা, আপনার শোনা, আপনার আমল করাকে কবুল করুক। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমার নাম রায়হান আক্তার আলী। আমি একটি নাচ শুনতে চাই। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আচ্ছা, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। নিয়ত থাকবে শোনানোর, আমাদের সাথেই থাকবো। নেক্সট কল। আমি মোহাম্মদ সালাউদ্দিন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে বলতেছি। আচ্ছা, আমি কালাম শুনতে চাই। আর টিএনআই পয়সা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আপনি আমাদের সাথে থাকুন। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, জয়নাল আবেদিন ভাই, উনি চট্টগ্রামের সিটি গেট থেকে দেখছেন এবং আমাদের অনুষ্ঠানের ব্যাপারে ওনার অভিমত প্রকাশ করেছেন। নোমান ভাই আছেন চট্টগ্রাম পতেঙ্গা থেকে। আফজাল ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর হোসাইন ভাই আছেন, উনিও চট্টগ্রাম থেকে দেখছেন, ভালো লাগছে বলেছেন। শাহ আলম ভাই আছেন ওমান থেকে। ফুরকান আলী ভাই আছেন, দোয়া চেয়েছে আল্লাহ পাক আপনার সমস্ত নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করুক। হায়দার আলী ভাই আছেন, আরিফ ভাই আছেন সৈয়দপুর থেকে, মাশাআল্লাহ। অলিউর রহমান ভাই আছেন, অনেক দর্শক আছেন। মফিজুর রহমান ভাই, মারুফ উদ্দিন, ফুরকান চট্টগ্রাম থেকে। আল্লাহ পাক আপনাদের দেখা এবং শরীক হওয়াকে কবুল করুক। আসুন কালাম শামিল করি। হুজুর, কালাম অনেকে শুনতে চেয়েছেন। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে অভ্যাস
কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে অভাস আমায় ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে অভাস আমায় ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ আমার ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ আমার তবু নেই তাতে কোনো অনুতপ ইয়া রাসূলুল্লাহ গুনাহে যায় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেল মা গেল বাবা গেল মা গেল কেউ তো ফিরে এলো না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না কিন্তু একদিন ডাকে পড়িবে আল্লাহ
পড়িবে মাটির নিচে শুইতে হবে জোগাড় কিছু করছো বন্ধু তারি মাঝে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আসলে এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়, সবাইকে একদিন চলে যেতে হবে সেই মাটির নিচে। না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, কেউ সঙ্গে যাবে না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এখন অনেকেই তারা নেই, আমরাও থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্মও থাকবে না। একদিন এই সব কিছুই নিঃশেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো সহায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা সবাই জান্নাতে চলে যাবে। আবার অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের সেই গর্তের মধ্যে ডুবে যাবে। তাই আমাদের উচিত নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এমন ভালোবাসা অন্তরে ধারণ রাখা যেই ভালোবাসা আপনাকে কবর হাসর নসরে কাজ দিবে, যেই ভালোবাসা আপনাকে কবরে অন্ধকারকে দূর করতে সাহায্য করবে, যে ভালোবাসা আপনাকে কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ থেকে মুক্তি দান করবে, যে ভালোবাসা আপনাকে কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করবে, যে ভালোবাসা আপনাকে হাউজে কাউসার নসিব করবে, যে ভালোবাসা আপনাকে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করবে, এমন ভালোবাসা আমাদের অন্তরে ধারণ রাখা যায়। জি হ্যাঁ, এই ফিতনা ফাসাদের যুগে অনেকেই উঠে পড়ে লেগেছে যাতে আমাদের অন্তর থেকে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাতে নিঃশেষ হয়ে যায়, আমাদের অন্তরে যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ঘাটতি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানের মূল হচ্ছে নবী প্রেম। যার অন্তরে নবী প্রেম থাকবে না তার ঈমানই থাকবে না, আর যার যত আমলই থাকুক না কেন নবী প্রেম না থাকলে সে আমলের কোনো মূল্য থাকে না। আল্লাহ করিম আমাদের সবাইকে আসহাবে সুফার মতো ইশকে রসুল অন্তরে ধারণ করার, সেই মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আসলে আবারও যাচ্ছে আমাদের জাবেদ ভাইয়ের কাছে আসহাবে সুফার আরও কিছু নিরালা আমরা ঘটনা শুনবো। জি, আসহাবে সুফার আরেকজন বিশেষ সাহাবী রাসূল বিলাল হাবশী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। ইনার ইশকে রসুল কেমন ছিলেন, জি, ইনার আমার নবীর প্রতি মহব্বত কেমন ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি ওফাতের পর যখন জাহেরিভাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন, বলা হচ্ছে মদিনা শরীফে মক্কা শরীফে কি হয়েছে, অর্থাৎ কিয়ামতের মতো একটা সময় কায়েম হয়ে গিয়েছে। জি, এমন অবস্থা হয়ে গিয়েছে। প্রত্যেক সাহাবিয়া রসুল সাহাবিয়া প্রত্যেকেই আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বিরহে কি হয়ে গিয়েছেন, ব্যতীত হয়ে গিয়েছে। জি, বেশক। তন্মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাই কেমন ইশকে রসুল ছিল, যে গলির মধ্যেই ঘুরে বেড়াতেন পাগলের মতো। ছিল মদিনার পাগল, আমার রসুলের পাগল। মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতো, বলতো আমার রসুলকে দেখেছো, আমার রসুলকে দেখলাম, কেমন মহব্বত, কেমন আমাকে একটু জিয়ারত করিয়ে দাও না।
জানে কিন্তু আমার নবী নাই, পর্দা করেছেন, কিন্তু তারপরও নিজের ইশকে কিভাবে মানে চেপে রাখতে পারতেছে না, এমন অবস্থা। এভাবে দিন অতিবাহিত হতে লাগলো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দিন যাচ্ছে বিরহ বেশি বেড়ে যাচ্ছে। একদিন তিনি কি করলেন, সফর করে শাম দেশে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় ওখানে অনেক দিন অবস্থান করার পর প্রায় 1 বছর পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিদার দিয়ে ধন্য করলেন। বললেন, হে বিলাল, এটা কেমন জুলুম, এখনো কি তোমার আমার জিয়ারতের সময় হয়নি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন সকালে ঘুম থেকে উঠলেন, যেহেতু আমার রাসূলে পাককে দেখেছেন, আর তো থাকা যায় না, মহব্বত আরো বেড়ে গিয়েছে, বিরহ আরো বেড়ে গিয়েছে। সফর শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার। মদিনায় পাকের মধ্যে চলে এসেছেন। এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের মধ্যে, রওজা শরীফের মধ্যে সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে মনে হচ্ছিল বাদ ভাড়া অশ্রু নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে, শুধু কান্না করছেন। প্রেমের অশ্রু, বিরহের অশ্রু। কেমন অশ্রু দেখেন, বলা হচ্ছে যে নিজের গালকে আমার রাসূল পাকের রওজার মাটির মধ্যে লাগাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশাপাশি মদিনার যারা ছিল সাহাবী রাসূল সবাই জেনে গেছেন যে মুয়াজ্জিনে রাসূল এসে গেছেন। সাথে সাথে হাসনানি কারিমাইন দুজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আছেন, এরা দুজন আসলেন। দুজনকে তিনি বাহু দিয়ে জড়িয়ে ধরলেন দুই পাশে। তারপর তিনারা দুজন আরজ করলেন, আপনি আমাদেরকে ওই আজান শুনিয়ে দিন না, যে আজান আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন। সুবহানাল্লাহ। তো যেহেতু আমার নবীর বাগানের ফুল আরজ করেছেন, না করার কোনো সুযোগ নাই। জি। তো ঠিক যে জায়গায় আজান দিতেন ওই জায়গায় গেলেন, উপরে উঠলেন, উঠে আল্লাহু আকবার ধ্বনিতে আজান শুরু করলেন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। মদিনার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আজান, যে বিলাল মুয়াজ্জিনে রাসূল দিত। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তখন এমন অবস্থা হয়ে গেল মদিনার সবাই ওখানে চলে আসলেন। আর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তখন মন ভরে দিল ভরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে নিজের চক্ষুকে শীতল করে নিতেন। তো তিনি যখন এটা দেখেন নাই, তিনি আরও বিরহর ছাপ বসে গেছে। বলা হচ্ছে ওই দিন মদিনাবাসী যেভাবে কান্না করেছিল, এরপরে আর এমন কোনো দিন ছিল না, মানে এভাবে কান্না করেছিলেন এরা মহব্বতে। এরপর থেকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকতেন, প্রতি বছর চলে আসতেন। দেখেন ইশকে রাসূল, যে আমার নবী স্বপ্নে দিদার দিয়েছেন, চলে এসেছেন, আমার নবীর জন্য পাগলের মতো ঘুরে বেরিয়েছেন। জি। আজকে আসলে মুসলমান আমরা যারা আছি, যে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতের বহিঃপ্রকাশ শ্রবণ করেছি, যে কেমন মহব্বত করা চাই, আজকে মেজরিটি মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা থেকে দূরে, নামাজ থেকে দূরে, দ্বীনের আহকাম হুকুম থেকে দূরে। যে বলা হচ্ছে আসহাবে সুফফার একটা ভালো পোশাকও ছিল না, কিন্তু তারা নামাজ ছাড়ে নাই। আজকে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, আমাদের প্রত্যেকের ঘরে একজনের কমসে কম 5টা পোশাক আছে, অর্থ রয়েছে, সামর্থ্য রয়েছে, কিন্তু আসহাবে সুফফা কীভাবে জীবন যাপন করেছিলেন। যে আরেকজন সাহাবী রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মৃত্যুর সময় আসলেন, তখন কান্না শুরু করে দিলেন। তো জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন কান্না করছেন? যে আপনি মরে যাবেন সেই জন্য কান্না করছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যে মরে যাব সেটার জন্য কান্না করছি না, আমি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তুমি যেন কখনো মুসাফিরের ন্যায় কী করবা, জীবন অতিবাহিত করবা। অর্থাৎ মুসাফিরের জন্য যতখানি কি দরকার, সরঞ্জামের দরকার, অর্থের দরকার। বলা হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার নবীর এই ওয়াদা পালনার্থে মৃত্যুর পূর্বে মুহূর্তে তার সম্পদ কি ছিলেন জানেন? অবাক হয়ে যাবেন, একটা প্লেট ছিল শুধু। আল্লাহু আকবার। যে প্লেট দিয়ে তিনি কি করতেন?
খাবার খাইতেন এবং এটা দিয়ে কাপড় ধুতো করতেন। এই একটা প্লেটের জন্য তিনি কান্না করছেন যে আমার নবী ওয়াদা নিয়েছেন। হাই, আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বহির প্রকাশ কে না দিয়েছে? সাহাবী রাসূল দিয়েছে। দেখেন, আমার আল্লাহ পর্যন্ত আমার রাসূলকে মহব্বত করে মিরাজ করিয়েছেন। মানুষ ভালোবাসার মানুষের জন্য কিছু একটা করতে চাই না? ঠিক তদ্রুপ দেখেন আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে গিয়ে দুলহার সাজে নিয়ে গিয়ে মিরাজ করিয়েছেন এবং মিরাজ থেকে আসার সময় আমার আপনার জন্য তোহফা স্বরূপ নামাজ নিয়ে এসেছিলেন। হাই, ওই জায়গায়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? সহানুভূতি ছিল যে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করেছেন। তখন আমার রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার উম্মত এত ক্ষমতা রাখে না, আপনি আবার যান আল্লাহ তাআলার দরবারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের দরবারে গেলেন আমার আপনার জন্য। আমার আল্লাহ তাআলা কিছু কমিয়ে দিলেন। যখন আবার ফিরে আসছেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার প্রশ্ন করলেন, বলছে আমার আল্লাহ তাআলা কিছু কমিয়ে দিয়েছেন। বলছে আবার যান, আপনার উম্মত এত ক্ষমতা রাখে না। আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার দরবারে গেলেন। তো আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমার হুকুমের কোনো পরিবর্তন হয় না, নামাজ হবে 5 ওয়াক্ত কিন্তু 50 ওয়াক্তের স্থলাভিষিক্ত। আল্লাহু আকবার। তো আজকে হায়াতের জিন্দেগিতে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিন্তু সওয়াব পাবো 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। ওই নবীর সদকায়। তো যেহেতু ওই নবীর সদকায় যে আমার নবীকে যদি আমরা মহব্বত করি তাহলে আমরা নামাজ থেকে দূরে থাকবো কেন? দিন থেকে, দিন ইসলাম থেকে, নবীর সুন্নত থেকে দূরে যাব কেন? সাহাবী রাসূল তো নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজেকে বিলীন করে দিয়েছেন। আম্মার বিন ইয়াসিরের কথা যদি আসে, ইনার কেমন ইশকে রাসূল ছিল? বলা হচ্ছে তার মনিব তাকে কিসের মধ্যে? জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়তো বিছানার মতো। বলা হচ্ছে আগুন এত টকবক করতো, প্রজ্বলিত করা হতো যে তার শরীর জ্বলে তার শরীর থেকে কি বের হতো? অর্থাৎ চর্বি বের হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন আগুনকে কি হয়ে যাওয়ার জন্য? প্রশমিত, শীতল হয়ে যাওয়ার জন্য। তো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার পুরো পরিবার মুসলমান হয়েছিল। কাফেররা তাকে শুধু আগুনে জ্বালাতেন না, বড় বড় পাথর তার সিনার উপরে ফেলে দেওয়া হতো। কিন্তু তারপরও তারা আমার নবীর কদম ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, রোজা ছাড়েন নাই, যাকাত ছাড়েন নাই, আমার নবীর সুন্নতকে ছাড়েন নাই। আপনার যদি হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যান, আল্লাহ হাই আফসোস, বলা হচ্ছে তার মনিব তার উপরে উঠে যেত অনেক সময়। একজন সাহাবী রাসূল নেকির দাওয়াত দিতে গিয়ে মক্কাবাসীর কি খাইতো? এমন প্রহার করা হতো, মারা হতো, সে অজ্ঞান হয়ে যেত। যখনই হুঁশ ফিরে আসতো তখনই তিনি আবার পুনরায় নেকির দাওয়াতে কি হয়ে যেত? লিপ্ত হয়ে যেত। বেশক আসলে আসহাবে সুফা যারা আছেন তাদের যদি আমরা জীবনী স্টাডি করি এবং তাদের জীবনের যে দিকগুলো, প্রত্যেকটা দিকের মধ্যে কি রয়েছে আমার আপনার জন্য নসিহত রয়েছে, এগুলো যদি আমি আপনি আমল করি তাহলে আমার আপনার জীবনে, মাদানী চ্যানেলের দর্শক আপনার জীবনে অনেক সুন্দর হয়ে যাবে, ইসলামের রঙের রাঙিয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। সত্যি বলছি মাদানী চ্যানেলের দর্শক, আমাদের দরকার আসহাবে সুফাদের ফলো করার, ইনাদেরকে আইডল বানানোর। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলেই আসহাবে সুফার কথা কী বা বলবো, এখান থেকে আমাদের অসংখ্য শিক্ষা গ্রহণের বিষয় রয়েছে। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হুকুম আহকাম রয়েছে, হুজুর যেটা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে নামাজের ব্যাপারে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহকাম আছে, নামাজের ব্যাপারে যে তাগিদ আছে, সে ব্যাপারে কিন্তু আমরা উদাসীন হয়ে আছি। তো এজন্য আমাদের উচিত যে আমরা যাতে নামাজের ব্যাপারে সজাগ হই। এছাড়া আসহাবে সুফার জিন্দিগি যদি আমরা দেখি, এনারা কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে, কোরআন শেখানো এবং শেখা এর উপর কিন্তু খুবই সচল ছিলেন।
এবং এর প্রতি খুবই আসক্ত ছিলেন কোরআনের ব্যাপারে। তো আমাদের উচিত, যেহেতু আমাদের অন্তরে নবী প্রেম আছে, নবী প্রেমকে যদি আমরা আরও বাড়াতে চাই তাহলে কোরআনের আশিক যাতে আমরা হয়ে যাই। যারা কোরআন পড়তে জানি না কোরআন শিখে নেই, আর যারা পড়তে জানি তারা প্রতিদিন যাতে কয়েকটি আয়াত হলেও আমরা পাঠ করি এর তর্জমা তফসির সহকারে। এতে করে নবী প্রেম আমাদের আরও বৃদ্ধি পাবে। পুরো কোরআনটাই হচ্ছে নবী প্রেমে ভরা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে পুরো কোরআনটাই আমাদের জন্য একটি উদাহরণস্বরূপ। তো আমাদের উচিত কোরআনে পাকের আশিক হওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস আসতেছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তারা মিলাদের মাস আসার আগেই নিজেকে প্রস্তুত করে নেয় কীভাবে মিলাদের মাস উদযাপন করবে, রবিউল আউয়ালকে উদযাপন করবে। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই সফরুল মুজাফফর শুরু হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ রবিউল আউয়াল আমাদের মাঝে তশরিফ আনবেন। তো আমাদের উচিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে যে বিষয়গুলো আছে এগুলোকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা এবং এগুলোকে স্বাচ্ছন্দ্যে উদযাপন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলুন, এই সব কিছু থেকে আমাদেরকে শিক্ষা নেয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অন্তরে বাড়িয়ে দেওয়া। নিজের ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শেখানো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে কি ছোট কি বড়, কি যুবক কি বৃদ্ধ, সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শিক্ষা দেওয়া হচ্ছে। ছোটদেরকে দেখুন কার্টুনের মাধ্যমে, গোলাম রসুলের মাধ্যমে মহব্বত শেখানো হচ্ছে, এবং মাদানী চ্যানেল তো আছেই, সর্বক্ষণ এখানে দিন ইসলামের কথা বলা হয়, মহব্বতের কথা বলা হয়, নবী প্রেমের কথা বলা হয়, ইশকে সাহাবার কথা বলা হয়, ইশকে আউলিয়ার কথা বলা হয়। তো আমরা যখন মাদানী চ্যানেলের মধ্যে থাকবো, মাদানী চ্যানেলের সামনে থাকবো, দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করব, ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যেও নবী প্রেম জাগ্রত হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি, বিশেষ করে আসহাবে সুফার জীবনী, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে তা বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।